এক বাটি আটা দিয়ে এত সুন্দর 1 কিলো গোলাপ জামুন হয়, না খেলে বুঝতেই পারবেন না বন্ধুরা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আমরা তো বরাবরই মিষ্টি দোকান থেকে কিনে খাই। যদি দোকান থেকে কিনে না খেয়ে ঘরেই যদি সেই মিষ্টি বানানো হয় তাহলে কিন্তু খুব একটা খারাপ হয় না। তা আজ আপনাদের জন্য আটা দিয়ে গোলাপ জামুন এনেছি। হ্যাঁ, এটা ম্যাক্সিমাম লোকেরই ভীষণ প্রিয় একটি মিষ্টি। তা আটা দিয়ে কিভাবে নরম তুলতুলে বিগ সাইজ গোলাপ জামুন তৈরি করা যায় সেটা আপনাদের আজকে দেখাবো। তা চলুন দেখা যাক কিভাবে এই গোলাপ জামুন তৈরি করেছি। আর স্বাদে আর গন্ধে সেটা কিন্তু অতুলনীয়, বলে শেষ করা যাবে না, খেলে তবেই বোঝা যাবে। আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন। তা চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি। এখানে প্রথমে ঘি দিয়ে দেবো কড়াইতে। কড়াইটা গরম করে নিয়ে ঘি দিয়ে আমার যতটা গোলাপ জামুন দরকার ঠিক সেই পরিমাণ বুঝে ঘি দেবো। আমি একবারেই ঘিটা দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে, যাতে যে আমরা আটা দিয়ে তৈরি করছি খাওয়ার সময় বোঝা যাতে না যায় যে এটা আটা দিয়ে তৈরি। ঘিটা একটু বেশি পরিমাণ দেব। আর এইখানে 1 বাটি আটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে এইবার কিন্তু এটাকে একটু হালকা হাতে 2 থেকে 3 মিনিট নাড়তে হবে, মানে ফ্রাই করতে হবে। তাহলে আটার যে একটা গন্ধ সেটা থাকবে না। 2 থেকে 3 মিনিট ফ্রাই করব। 2 থেকে 3 মিনিট ফ্রাই করার পর তারপর কিন্তু আটাটা নামিয়ে ঠান্ডা করে নেব। আর এই গোলাপ জামুনটা আমরা বাজার থেকে যে গোলাপ জামুন কিনে খাই সেটার থেকে কিন্তু খুব একটা খারাপ হয় না, বরঞ্চ খেতে আরও স্বাদ হয়, নরম তুলতুলে টেস্টি হয়। বাড়ির জিনিস তার স্বাদ আলাদা বন্ধুরা। তা এইখানে একটু দিয়ে দিলাম এলাচের গুঁড়া, আর দিয়ে দেবো 1 প্যাকেট গুঁড়া দুধ। এখানে একটু বেকিং সোডা আছে, বেকিং পাউডার আছে। 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো মতো মিক্স করে নিতে হবে। আর আগে যেহেতু ঘিটা ভালোভাবে মাখা হয়ে গেছে, অনেকটা পরিমাণে ঘি দিয়েছি, দিয়ে এইবার এই উপকরণগুলি একটু ভালোভাবে মিক্সড করে নেব, যেমন আমরা ময়দা মাখি লুচির জন্য, সেইভাবে ভালোভাবে মিক্সড করে নেব। নিয়ে তারপরে আমি আলাদা করে দুধ জ্বালিয়ে রেখেছি বন্ধুরা। দুধ দিয়ে কিন্তু অল্প অল্প করে দুধ দিয়ে মাখতে হবে, সুন্দর একটা ডো তৈরি করতে হবে। অল্প অল্প করে দুধ দিয়ে মেখে সুন্দর একটা ডো তৈরি করব। ডোটা খুব বেশি নরমও হবে না আর খুব বেশি শক্তও হবে না। কিন্তু এখানে বন্ধুরা জল কিন্তু দেওয়া যাবে না। হ্যাঁ, জল দেওয়া যাবে না কোনো রকম। এইবার এটাকে ভালোভাবে মাখতে হবে, এমনভাবে মাখতে হবে যাতে ভেতরে শক্ত না থাকে। একটু টাইম নিয়ে মাখতে হবে। দেখুন সুন্দর একটা ডো তৈরি হয়েছে। আর এটা মেখে অন্তত 1 ঘন্টা রেখে দেবো বন্ধুরা, অন্তত 1 ঘন্টা রেখে দেবো মেখে। এবার হাতে একটু ঘি নিয়ে নেব। 1 ঘন্টা মেখে ডোটাকে রেখে দেবো। রেখে দেওয়ার পর হাতে একটু ঘি মাখিয়ে, কতটা নরম হয়েছে দেখুন, হাতে একটু ঘি মাখিয়ে এইভাবে আর একটুভাবে মাখবো। মেখে আমরা যেমন সাইজ দেব, যদি 5 টাকার সাইজ দিতে চান সেইভাবে দেবেন, আর যদি 10 টাকার সাইজ দিতে চান সেইভাবে। সাইজটা ডিপেন্ড করছে যার যার নিজস্ব চয়েসের উপর। তো একটা তৈরি করে আপনাদের দেখালাম, এটাও ভীষণ ভালো মিষ্টি হয়। বাকিগুলো হয়ে গেছে দেখুন। আর এই সাইজগুলো ফুলে না পুরো ডবল হয়ে যাবে। এখানে অয়েল দিয়ে দিয়েছি, রাইস ব্রান অয়েল আছে। আর এইখানে যে চিনির শিরাটা আমি একে একে করে প্রত্যেকটা গোলাপ জামুন এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। আর এটাতে একটু কড়া ভাজা করতে হয়, যতটা কড়া ভাজা করব গোলাপ জামুন ততটাই কিন্তু টেস্টি হবে। আর হাই ফ্লেমে কিন্তু দেব না, তাহলে উপরটা বেশি লাল হয়ে যাবে, ভেতরটা ভাজা হবে না। তা বন্ধুরা এইভাবে আমি উল্টে পাল্টে দেবো। উল্টে পাল্টে দিয়ে খুব সুন্দরভাবে এটা ভাজা হবে। কালারটা জাস্ট অসাধারণ হয়েছে। এটা মানে খাওয়ার সময় আপনারা বুঝতেই পারবেন না যে এটা আটা দিয়ে তৈরি।
যেহেতু এখানে অনেকটা পরিমাণ দুধ দেওয়া আছে আর এলাচের একটা দারুণ ফ্লেভার, ঘি দেওয়া আছে অনেকটা পরিমাণ। নর্মাল দোকানে আমরা যেসব গোলাপ জামুন খাই সেগুলি সত্যি কী দিয়ে তৈরি করা আমার জানা নেই, তবে সেখানে যে ময়দা পায়েল করে অরিজিনাল ছানার যেটা, সেটা তো হয় না, কারণ এখন দুধের প্রচুর দাম। আর সেইভাবে মানে পিওর ছানা দিয়ে তৈরি করাও পসিবল নয়। এইভাবে উল্টে পাল্টে দেবো। এবার একটা চিনির শিরা করতে হবে। চিনির শিরাটা আগেই তৈরি করেছি বন্ধুরা, সেটা আমার ভিডিওটা আগে পরে এডিট করা হয়ে গেছে বলে আমি দেখাতে পারছি না। দেখুন দোকানের মতো, দোকানের গোলাপ জামুনও কিন্তু এরকম মাঝে মধ্যে ফেটে যায়, কারণ ঘির পরিমাণটা বেশি পড়ে গেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে, মানে খুবই লোভনীয়। এইবার এটাকে তুলে নিলাম আমি। দেখুন তেলটা ঝরিয়ে এইবার কি করব, একটা পাত্রে এইভাবে চিনি দিয়ে দেব। চিনিটা দিলে কি হবে, ক্যারামেল হয়ে যাবে, মানে গোলাপ জামুনের কালারটা আরও বেশি লাল হবে, লাল মানে লালচে কালো। তা ক্যারামেলটা এইভাবে তৈরি করব। চিনিটা দিয়ে দিয়েছি গরম একটা পাত্রে। এবার দেখুন জল দিয়ে দেবো। জল দিয়ে দেওয়ার পর কি হবে, পুরো ক্যারামেলের মতো কালার হয়ে গেছে। কালারটা এক্সট্রা করে ফুড কালারের প্রয়োজন নেই। তা বন্ধুরা, আপনারা যারা ফুড কালার খান, এটা মাঝে মধ্যে খাই ঠিক আছে, কিন্তু এসব কালার রং এগুলো খাওয়া তো পেটের পক্ষে মোটেই ভালো না। আর যদি বাচ্চা থাকে বাড়িতে তাহলে তো আরও ক্ষতিকর। তাই আমরা চেষ্টা করব ফুড কালার যত কেমিক্যাল অ্যাভয়েড করে চলা যায় নর্মালভাবে রান্না করা। তা এইভাবে চিনির শিরাটা আমি এটাকে চেঞ্জ করে নিয়েছি ওই বাটিতে। এইবার এটা শিরাটা রেডি হয়ে গেছে। দেখুন এই শিরার মধ্যে দিয়ে দেবো, আর এইগুলো ফুলে পুরো বালিশের মতো হয়ে যাবে বন্ধুরা, দেখবেন খুব সুন্দর শিরাটা হয়েছে। আর মিষ্টিগুলোও খুব সুন্দর হয়েছে। তা যারা চাইছেন বাড়িতে মিষ্টি তৈরি করতে, এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন, খুবই সুস্বাদু। আর আজকের এই মিষ্টির রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম। আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কমেন্টস করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে। কতটা ফুলেছে, কতটা স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছেন, খুবই টেস্টি, খুবই সুস্বাদু। এর মধ্যে এলাচ, গোটা এলাচ দিতে আমি ভুলে গেছি, আপনারা দিয়ে দেবেন, ভুলটা যাতে না হয়। আর এভাবেই সামনে পুজো আসছে, মিষ্টি তৈরি করে বাড়িতে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। টাটা, বাই বাই বন্ধুরা, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, আর নিরামিষ কিচেনের পাশে থাকবেন।